Assalamu alaikum. Welcome to the online class for the students of Honors 4th year of Dhaka Mahanagar Mahila College. With you here, I am Shabnam Bailey, lecturer in English at Dhaka Mahanagar Mahila College. I hope you are staying at home and are taking good preparations for your upcoming online exam. Today, my topic is direct method from the methodology. So, let's see what is it. What is direct method? Direct method of teaching means teaching directly using target language. Here, the target language is whatever language is to be taught. A teacher does not use the mother tongue in the class, nor are the students are allowed to use it. This method is totally in contrast of grammar translation method. অর্থাৎ এক কথায় বলতে গেলে মাদার টাঙে ভাষাটা মানে মাদার টাঙে দ্বিতীয় ভাষাটাকে শেখা না দিয়ে সরাসরি ডিরেক্টলি যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয় সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে ভাষাটাকে শিক্ষা দেওয়া হচ্ছে কি ডিরেক্ট মেথড। অর্থাৎ সাধারণত দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে এতদিন প্রচলিত যে মেথডগুলো ছিল সেগুলো হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ যে ভাষাটা শিখতে চাওয়া হচ্ছে সেই ভাষাটা লিটারেচার বা কোনো টেক্সট অনুবাদ করে অথবা গ্রামারগুলোকে ট্রান্সলেট করে করে ওই নতুন ভাষাটা বা দ্বিতীয় ভাষাটাকে শেখানো হতো। বা ডিরেক্ট মেথডে যেটা দেখা গেল যে দ্বিতীয় ভাষাটাকে সরাসরি অর্থাৎ ওই ডিরেক্ট মেথডেই শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে মাদার টাঙের কোনো ইউজ করা হচ্ছে না, বরঞ্চ বিভিন্ন রকমের ডেমনস্ট্রেশন, ড্রামাটাইজেশন, ওয়ার্ড ফ্রেজ, ইডিয়মস এগুলো সরাসরি লার্নারদেরকে দেখিয়ে বলে এবং এক্সপিরিয়েন্স করিয়ে এই ভাষাটাকে শিক্ষা দেওয়া হয়। দ্যাটস ওয়াই আ মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি এস্টাবলিশিং আ ডিরেক্ট অর ইমিডিয়েট অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপ্রেশন বিটুইন দ্য ইংলিশ ওয়ার্ড ফ্রেজ অ্যান্ড ইডিয়মস and its meaning through demonstration dramatization without the use of mother tongue is called direct method। এবং আমরা এর নাম শুনেই বুঝতে পারছি যে এটার এইমগুলো কী কী। অর্থাৎ ডিরেক্ট মেথডে এম কী থাকে? টু বিল্ড আ ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন এক্সপিরিয়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট হেল্পস দ্য লার্নার্স টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এক কথায় বলতে গেলে অন্যান্য মেথডোলজির মতো এই মেথডেরও এইম অথবা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে দ্বিতীয় ভাষা শেখা দেওয়া, বাট এটা সম্পূর্ণটাই করে সরাসরি দ্বিতীয় ভাষায় শেখানোর মানে সরাসরি ওই ভাষাটা শেখানোর মাধ্যমে। এক্ষেত্রে ডিরেক্ট মেথড কিছু রিয়ালিয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকে। যেমন কিছু ভিজুয়ালাইজ চিত্র যেমন একটা ফুল বা একটা পাখি দেখিয়ে বলা হলো যে এই পাখিটাকে ইংরেজিতে বা যে ভাষাটা শিক্ষা দেওয়া হয় সেই ভাষাতে এটাতে এই বলা হয়। অর্থাৎ সাপোজ যদি যেমন বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। গ্রামার ট্রান্সলেশন মেথডে যেটা করা হতো, দোয়েলকে দেখানো হতো এবং দোয়েলকে পরবর্তীতে ট্রান্সলেট করে যে দোয়েলের ইংরেজি ম্যাকপাই এভাবে ট্রান্সলেট করে হয়তো ইংরেজি ভাষাটাকে শিক্ষা দেওয়া হতো। বাট ডিরেক্ট মেথডে দেখা গেল সেই দোয়েল পাখিটাকে দেখিয়ে সরাসরি বলে দেওয়া হলো যে ম্যাকপাই রবিন। অর্থাৎ দেখেই তারা বুঝতে পারবে লার্নাররা যে দোয়েল পাখিকে ইংরেজিতে ম্যাকপাই বলা হয়। সো এভাবে সরাসরি ভাষাটাকে শিক্ষা দেওয়াই হচ্ছে গিয়ে ডিরেক্ট মেথড। সো দ্য বেসিক প্রেমিস অফ দ্য ডিরেক্ট মেথড ইজ দ্যাট students will learn to communicate in the target language, partly by learning how to think in that language and by not involving in language one in the language learning process. Objectives include teaching the students how to use the language spontaneously and orally, linking meaning with the target language through the use of realia, pictures and pantomime. There is to be a direct connection between concepts and the language to be learned. অর্থাৎ সরাসরি যেহেতু ভাষাটাকে শিক্ষা দেওয়া হয় তাই বিভিন্ন ধরনের রিয়ালিয়া, পিকচার, প্যান্টোমাইম এই জিনিসগুলো ইউজ করে এবং ওরালি এই ডিরেক্ট মেথডে সবচেয়ে বেশি যেটা জোর দেওয়া হয় সেটা হচ্ছে ওরালি শেখার উপর। অর্থাৎ মুখে ভাষায় আগে শিক্ষা দেওয়া হয় স্পিকিংয়ের উপর, দেন রিডিং রাইটিংয়ের উপরে জোর দেওয়া হয়। সো দিস ডিরেক্ট মেথড ইউ ক্যান সে larger version of grammar translation method. Now let's see what are the context of emerging direct method. In the mid and late 19th century, Europe experienced a wave of increasing opportunities of communication due to industrialization and international trade and travel. A need was felt to develop oral proficiency in foreign language. অর্থাৎ মধ্য 19 শতকে এবং পরবর্তীতে দেখা গেল ইউরোপে
কমিউনিকেশন অর্থাৎ ট্রেড এবং কমার্সের কমিউনিকেশনের জন্য তারা ইংরেজিতে বা ফরেন ল্যাঙ্গুয়েজে বিশেষ করে ইংরেজিতে প্রফিসিয়েন্টলি অর্থাৎ ফ্লুয়েন্টলি বলার একটা ডেভেলপমেন্ট তারা ফিল করলো যে তাদের একটা ডেভেলপমেন্ট দরকার বা তাদের একটা ফরেন ল্যাঙ্গুয়েজে ভাষা শেখার ক্ষেত্রে ওরালি প্রফিসিয়েন্সি দরকার। সো ল্যাঙ্গুয়েজ টিচার্স had already found grammar translation method inadequate in this sector and ineffective in developing communicative ability in learners। অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে গ্রামার ট্রান্সলেশন মেথডটা যথেষ্ট অপর্যাপ্ত তারা ফিল করেছে, কারণ এখানে কমিউনিকেটিভ অ্যাবিলিটির উপরে জোর দেওয়া হয় না। সো দে স্ট্রংলি অ্যাডভোকেট অ্যান অল্টারনেটিভ মেথড ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ presented in context and the mother tongue was avoided। তো তারা ফিল করলো যে মাদার টাংকে অ্যাভয়েড করে যে ভাষায় তারা শিখতে চায় সেই ভাষায় তারা যেন ডিরেক্ট কমিউনিকেট করতে পারে। এবং ওই সেন্সে দেখা গেল যে পরবর্তীতে গ্রামার ট্রান্সলেশন মেথড বিশেষ করে দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপার্ট এফ গডউইন অ্যান্ড আদার রিফর্মার্স ট্রাই টু ক্রিয়েট আ মেথড বেসড অন দ্য ইনসাইটস ড্রন ফ্রম দ্য অবজারভেশন অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। Then direct method was developed by Maximilian Barlis towards the end of 19th century in Europe. For economic development, the communication among the nations become more frequent। অর্থাৎ তাদের মধ্যকার ভাষাটাকে আরও উন্নত করার জন্য বা কমিউনিকেশনটাকে আরও জোরদার করার জন্য দেখা গেল যে একটা ভাষা শেখার প্রয়োজন পড়েছে, এবং এই হিসেবে চার্লস বার্লিস এবং ম্যাক্সিমিলান তারা অনুভব করলো যে একটা নতুন ভাষা শেখানোর প্রয়োজন আছে এবং নতুন মেথডের প্রয়োজন আছে, যা কিনা পূর্বের মেথডের মতন ভাষাটাকে ওভাবে শিক্ষা দিতে পারছে না। সেক্ষেত্রে ডিরেক্ট মেথডের উদ্ভব বা এমার্জেন্স হয়। এবং দেখা গেল যে ডিরেক্ট মেথড যেহেতু অলরেডি অনেকেই তখনকার সময় গ্রামার ট্রান্সলেশন মেথডের কারণে বা গ্রামার ট্রান্সলেশনের মেথডের উপর বিরক্ত ফিল করছিল বা এটাকে ইনঅ্যাডিকুয়েট মনে করছিল, তারা এটাকে খুব ভালোভাবেই লুফে নেয় নতুন মেথড এবং নতুন মেথোডোলজি যেখানে ভাষাটাকে খুব সরাসরি শেখানো যায়। Now let's see what are the principles of direct method. Reading in the target language should be taught from the beginning of language instruction. However, reading skill will be developed through practice with speaking. Then objects or pictures present in the immediate classroom environment should be used to help students understand the meaning. The native language should not be used in the classroom. The teacher should demonstrate, not explain or translate. It is desirable that students make a direct association between the target language and meaning. Students should learn to think in the target language as soon as possible. The purpose of language learning is communication, not for anything else. Pronunciation should be worked on right from the beginning. Self-correction facilitates language learning, and lesson should contain some conversational activities, opportunity for students to use language in real context. Students should be encouraged to speak as much as possible। অর্থাৎ প্রিন্সিপাল বলতে আমরা মূলনীতিগুলোকে বুঝি যে কোন মূলনীতিগুলো বা বৈশিষ্ট্যের উপরে এই ডিরেক্ট মেথড প্রতিষ্ঠিত। অর্থাৎ এখানে ট্রান্সলেশনের কোনো সুযোগ নেই। মাদার টাংকে ট্রান্সলেট করে ওই ভাষায় নেওয়া হয় না, বরঞ্চ টার্গেট ল্যাঙ্গুয়েজে কিছু পড়তে দেওয়া হয় এবং সেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় শেখার জন্য। দেন অবজেক্টস এবং অন্যান্য জিনিসগুলোকে থেকে আইডিয়া করতে বলা হয়। ট্রান্সলেশনের সুযোগ নেই, গ্রামারগুলোও শেখানো হয় বাট ওভাবে জোরালো নয়। অবশ্যই কনভারসেশনে জোর দেওয়া হয় এবং একটা সিচুয়েশন বা কনটেক্সট দেওয়া হয় যেখানে টিচার সরাসরি তাদেরকে ইনভলভ করে এবং টার্গেট ল্যাঙ্গুয়েজে যা কিছু শিক্ষা দেওয়া হয় সব টার্গেট ল্যাঙ্গুয়েজে শিক্ষা দেওয়া হয়। এবং এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ইউজ করা হয় না। বিভিন্ন ধরনের অবজেক্ট ক্লাসরুমে বা পিকচারগুলো ক্লাসরুমে ইমিডিয়েটলি প্রেজেন্ট করা হয় এবং এমন এনভায়রনমেন্ট প্রেজেন্ট করা হয় যেন স্টুডেন্টদেরকে শেখার ক্ষেত্রে আগ্রহ বোধ করে এবং টিচারও বিভিন্ন জিনিস বিভিন্ন সময় ডেমনস্ট্রেট করে দেখিয়ে দেয়। যেমন কিছু কিছু বিষয় আছে অ্যাবস্ট্রাক্ট বিষয়াবলী যেগুলো রিয়ালি বা পিকচারে দেখানো সম্ভব নয়, যেমন আদর, মমতা, ভালোবাসা। এই বিষয়গুলো ছবিতে বা রিয়ালিয়া ইউজ করে দেখানো সম্ভব হয় না। সেক্ষেত্রে টিচার ক্লাসরুমে বিভিন্ন জিনিস ডেমনস্ট্রেট করে এগুলোকে দেখিয়ে দেয় যে এভাবে এই পদ্ধতিতে অথবা এই বিষয়গুলোকে আমরা এভাবে টার্গেট ল্যাঙ্গুয়েজে এগুলো বলা হয়। যেমন আদর, মমতা, ভালোবাসা আমরা হয়তো বা লাভ
লাভ, মাদারলি লাভ, এই সমস্ত বিষয়গুলো যদি অ্যাক্ট করে দেখানো হয় অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার খুব ভালোভাবে বুঝবে বরঞ্চ বলার থেকে। তাই বলা যেতে পারে যে স্টুডেন্টদেরকে এনকারেজ করা হয় ডিরেক্ট মেথডে, যে তারা যত দূর সম্ভব টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ইউজ করবে এবং ওই ধরনের কনটেক্সট অপরচুনিটি স্টুডেন্টদের জন্য বা লার্নারদের জন্য, ল্যাঙ্গুয়েজ লার্নারদের জন্য ক্রিয়েট করা হয়, একটা রিয়েল কনটেক্সট ক্রিয়েট করা হয় যেন তারা ওই কনটেক্সট অনুযায়ীভাবে শিখতে পারে। এবং এই ডিরেক্ট মেথডের এ কারণে সেলফ কারেকশনের একটা ফ্যাসিলিটি পাওয়া যায়, যে তারা নিজেরাই নিজেদেরকে সেলফ কারেক্ট করবে। অ্যান্ড অবশ্যই যেহেতু ডিরেক্ট মেথডে শেখা দেওয়া হয় তাই প্রোনাউন্সিয়েশনের উপরে এটা সবচেয়ে বেশি শুরু থেকে জোর দেওয়া হয়, যে কীভাবে কোনটা প্রোনাউন্স করবে কোনটা করবে না। সো এই ডিরেক্ট মেথডের পারপাস হচ্ছে গিয়ে কমিউনিকেশন, অর্থাৎ সোজা ভাষায় কমিউনিকেট করা, এবং ওটার উপরে জোর দেওয়া হয়। এবং এক্ষেত্রে যেসব এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার সব কিছুই এই ডিরেক্ট মেথডে ক্রিয়েট করা হয়। Now let's see what are the techniques of direct method, অর্থাৎ কোন টেকনিক ইউজ করে ক্লাসরুমে এই ডিরেক্ট মেথডে ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভাষাটা শিক্ষা দেওয়া হয়। ফার্স্ট অফ অল ডিরেক্ট মেথড ইউজ রিডিং অ্যালাউড টেকনিক, অর্থাৎ স্টুডেন্টদেরকে বলা হয় কোনো একটা প্যাসেজ প্লে বা ডায়লগ থেকে জোরে জোরে যেন কোনো কিছু শব্দ করে পড়া হয়, অর্থাৎ অন্য লার্নাররা যেন সেটা শুনতে পায় এবং এই শোনার মাধ্যমেই যেন তারা কোন ওই ভাষাটাকে শিখতে পারে বা আরেকটু আয়ত্ত করতে পারে। কোশ্চেন অ্যান্ড আনসার এক্সারসাইজ, অর্থাৎ টিচার কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলো টার্গেট ল্যাঙ্গুয়েজে এবং স্টুডেন্টদেরকে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফুল আনসার করতে হয়। সেলফ কারেকশন আর স্টুডেন্ট সেলফ কারেকশন, টিচার এমন অপরচুনিটি ক্রিয়েট করে যেন স্টুডেন্টরা নিজেরাই নিজেদেরকে ফলো আপ কোশ্চেন, টোন এটসেট্রা এগুলোর মাধ্যমে তারা যেন নিজেরাই নিজেদেরকে সেলফ কারেক্ট করতে পারে টিচারের সাথে সাথে। কনভারসেশন প্র্যাকটিস, অবশ্যই টিচার স্টুডেন্টদেরকে আস্ক করে বা আরেকটা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে এবং এভাবে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে, অর্থাৎ একটা কনভারসেশনাল প্র্যাকটিসের মাধ্যমে তারা সেই ভাষাটাকে শিখে থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এক্সারসাইজ, অর্থাৎ স্টুডেন্টদেরকে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হয় তাদের গ্রামারের নলেজ এবং অন্যান্য নলেজগুলো দ্বারা, অর্থাৎ এখানে গ্রামারকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয় না বা ফেলে দেওয়া হয় না, গ্রামারকে পরোক্ষভাবে শেখানো হয় যেন তাদের ভাষাটাকে শিখতে আরও জোরদার করতে পারে। ডিকটেশন, অবশ্যই ডিরেক্ট মেথড যেহেতু এটা ডিরেক্ট অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজে সরাসরি ভাষাটাকে শিক্ষা দেওয়া হয় তাই এবং প্রোনাউন্সিয়েশনের উপরেও জোর দেওয়া হয়, তাই ডিকটেশন একটা বড় ভূমিকা পালন করে। ডিকটেশন হচ্ছে কি টিচার জোরে জোরে কোনো একটা প্যাসেজ থেকে বা কোনো একটা কোনো একটা প্যাসেজ বা কোনো একটা টেক্সট থেকে জোরে জোরে পড়লো এবং সেই পড়াটাকে শুনে এবং একটি স্পিডে বা টেম্পোতে সে পড়তে থাকলে এবং স্টুডেন্ট সেটাকে শিখে সেটাকে লিখতে থাকে, তারা কি শুনতে পেয়েছে সেটাকেই তারা আবার লিপিবদ্ধ করতে থাকে। এভাবে শুনে এবং লিপিবদ্ধ করার মাধ্যমে তারা ভাষাটাকে আয়ত্ত করতে পারে। ইউজিং ম্যাপস অর ড্র ম্যাপস অর প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ তারা বিভিন্ন কনভারসেশন স্কিল বা বিভিন্ন স্কিলগুলোকে তারা টিচারের কাছ থেকে শুনতে পায় এবং শুনে তারা ওই ডিরেকশন অনুযায়ী তারা কাজ করে, অথবা তাদেরকেও লিখতে বলা হলো প্যারাগ্রাফ তাদের নিজেদের ওয়ার্ডে বা টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করে নিজেদের মতো করে তারা যেন লিখতে পারে। এভাবে তারা ক্লাসরুমে এইসব কাজের মাধ্যমে নিজেদেরকে এঙ্গেজ করে একটা ভাষা শিখে থাকে। সো দিজ আর দ্য টেকনিক্স দ্যাট দ্য ডিরেক্ট মেথড এমপ্লয়েস। Like every theory and method, the direct method has also some advantages and disadvantages. প্রত্যেকটা থিওরি এবং মেথডের মতো ডিরেক্ট মেথডেরও কিছু সুবিধা এবং অসুবিধা আমরা দেখতে পাই। সুবিধাগুলো কী কী? ডিরেক্ট মেথড হেল্পস লার্নার টু অ্যাকুয়েট কারেক্ট প্রোনাউন্সিয়েশন। দিস ইজ দ্য ফার্স্ট অর আটমোস্ট অ্যাডভান্টেজ অফ ডিরেক্ট মেথড, যে এটা কারেক্ট প্রোনাউন্সিয়েশনের উপরে জোর দেয় বা লার্নারকে সাহায্য করে যেন তারা ওই দ্বিতীয় ভাষাটা যেটা তারা শিখতে চাচ্ছে সেটাতে যেন তারা কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা অর্জন করতে পারে। It provides better understanding or time saving. It helps in teaching idioms and it provides better fluency in language, and this direct method is based on psychological principles. So দেখা যেতে পারে যে সাইকোলজিক্যাল প্রিন্সিপালের উপরে যেহেতু এটা প্রতিষ্ঠিত, তাই বলা যেতে পারে যে এখানে ভাষাটাকে বা দ্বিতীয় ভাষাটাকে খুব সহজে শেখানো বা শেখা যায়।
এবং অ্যাডভান্টেজেসের মধ্যে দেখা যায় যে এটার অ্যাডভান্টেজও আছে অনেক, যেমন দ্য ডিরেক্ট মেথড ইজ ডিফিকাল্ট অ্যাজ দেয়ার ইজ নো ইউজ অফ মাদার টাং। যেহেতু মাদার টাং ইউজ করা হয় না, তাই মাঝে মাঝে দেখা যায় যে ট্রান্সলেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের দেখা গেল কোনো একটা কিছু আমাদের মাদার টাঙে আমরা এটা জানি যে এই ভাষায় আমরা এটাকে এটা বলি, বাট ডিরেক্ট মেথডে যেহেতু সরাসরি ভাষাটাকে শেখানো হয়, তাই টার্গেট ল্যাঙ্গুয়েজে যদি আমরা না জানি যে ওটা কী হতে পারে, তাই মাদার টাং থেকে ওই ভাষায় ওটাকে ট্রান্সলেট করা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এবং মাদার টাং যেহেতু ইউজ করা হয় না, তাই দেখা যায় যে একটা সমন্বয়হীনতা চলে আসে। অ্যান্ড ইট ইজ নট ইকোনমিক্যাল অ্যাজ ইট রিকোয়ার্স ভেরিয়াস টিচিং এইডস। বলা যেতে পারে যেহেতু সরাসরি ভাষাটা শেখা দেওয়া হয়, তাই অনেক ধরনের টিচিং এইডের এটা দরকার পড়ে, বিশেষ করে রিয়ালিয়া বা পিকচার, অনেক পিকচারের দরকার পড়ে, তাই এটা অনেকটা ইকোনমিক্যাল দিক থেকে একটু খরচে বলা চলে কারণ বিকজ একটু আগেই বললাম যে অনেক ধরনের রিয়ালিয়া বা পিকচার এটার মধ্যে ইনভলভ করতে হয়, যেহেতু সরাসরি ভাষাটাকে শিক্ষা দিতে হয়। যেমন একটা ফ্লাওয়ার, কোন ফ্লাওয়ারকে কি বলে সরাসরি একটা ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো। যেমন দোয়েল পাখিকে একটা চিত্র দেখিয়ে ম্যাকপাই নিচে যখন লিখে দেওয়া হলো বা বলা হলো, তখন লার্নাররা বুঝতে পারে তাহলে ওই যে ভাষা, ওই যে ছবিটা দোয়েল পাখির, তাহলে ওই ছবিগুলোকে প্রোভাইড করতে হয় সরাসরি দেখানোর জন্য। অ্যান্ড ইট ইজ নট সুইটেবল ফর অ্যাভারেজ অর উইকার স্টুডেন্টস, অর্থাৎ যাদের আইকিউ লেভেল একটু কম বা অ্যাভারেজ, তাদের পক্ষে এটা সরাসরি ভাষাটাকে তারা গ্রহণ করতে পারে না। অ্যান্ড ইট নিডস কম্পিটেন্ট টিচার্স, এটার যারা এটা শেখাবে অবশ্যই সেই টিচারদেরকে দক্ষ হতে হয়। তবুও বলা যেতে পারে যে আনলাইক লাইক গ্রামার ট্রান্সলেশন মেথড, ইট অলসো গিভস ইম্পর্টেন্স অন লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল। যেমনটা গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা দেখতে পাই, গ্রামার ট্রান্সলেশন মেথডের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এটা রিডিং এবং রাইটিং স্কিলের উপরও জোর দেয়, লিসেনিং এবং স্পিকিং স্কিলের উপরও জোর দেয় না। বাট দেখা যায় যে এটা ঠিক অপোজিট, এটা লিসেনিং এবং স্পিকিং স্কিলের উপরে জোর দিচ্ছে, অপরদিকে রাইটিং এবং রিডিং স্কিলের উপরে জোর দিচ্ছে না। সো ইট ইজ নট ইফেক্টিভ ইন আর্লি স্টেজেস অফ রাইটিং, অর্থাৎ শুরুর দিকে যে রাইটিংগুলো আছে, বা যদি হঠাৎ করে এটা প্রাথমিক দিকে যদি এই ভাষাটাকে শেখানো হয়, তবে দেখা যায় যে এটা সম্ভব হয় না। এবং ইট রিকোয়ার্স স্মল ক্লাস সাইজ, মোটিভেটেড লার্নার্স অ্যান্ড হাইলি প্রফিশিয়েন্ট টিচার্স ইন অর্ডার টু সাকসিড। অর্থাৎ যেহেতু এটা রিয়ালিয়া এবং বিভিন্ন জিনিস ইনভলভ করে, তাই বড় ক্লাসরুমগুলোতে এই ভাষাটাকে শেখানো যায় না, বা বড় ক্লাসরুমগুলোতে ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করে শেখানো যায় না। এছাড়াও দেখা যায় যে এই এখানে ডিরেক্ট মেথডে শিক্ষা দিতে গেলে হাইলি এনকারেজড অ্যান্ড মোটিভেটেড লার্নারদের দরকার হয়, যারা কিনা শিখতে প্রচণ্ড পরিমাণে আগ্রহী। তাই বলা যেতে পারে যে যেসব শিক্ষকদের এবং স্টুডেন্টদেরকে যদি এরকম কোনো তাদের মোটিভেশন বা এনকারেজমেন্ট না থাকে, তবে এটা আসলে ব্যর্থতায়, অর্থাৎ এই ডিরেক্ট মেথড আসলে ব্যর্থ হয়। এবং যেহেতু আগেই বলেছে রিটেন ওয়ার্ক এবং রিডিং ওয়ার্ক অ্যাক্টিভিটিসগুলোকে তারা প্রাধান্য দেয় না, তাই বলা যেতে পারে রিয়েল কমিউনিকেশনের ক্ষেত্রে একটু হলেও তাদের বাধাগ্রস্ত হয়। কারণ কমিউনিকেশন শুধুমাত্র শুনবে এবং বলবে তা নয়, মাঝে মাঝে ওটা পড়ারও একটা দরকার হয়, রিডিং এবং রাইটিং অর্থাৎ পড়ে এবং লেখারও দরকার হয়। বিশেষ করে বর্তমানে গ্লোবালি যেসব ট্রেড এবং কমার্স আমরা করি, সেখানে স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ের সাথে রিডিং রাইটিংয়েরও একটা বড় ভূমিকা আছে। তাই বলা যেতে পারে যে বর্তমান সময়ে এই কারণে ডিরেক্ট মেথড খুব বেশি পরিমাণে সাকসেসফুল হওয়া থেকে বাধা প্রাপ্ত হয়েছে। এছাড়া স্টুডেন্টসরা যেহেতু ডিরেক্ট টার্গেট ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করে, তাদের মূল বিষয়টা থাকে বা টার্গেটটা থাকে জাস্ট কমিউনিকেশন, তাই তারা অন্যান্য রুলস রেগুলেশনসের উপরে তারা সহজে ফোকাস করে না। যেমনটা আমরা দেখতে পাই বিভিন্ন ইংলিশ মাধ্যমগুলোতে, আমাদের দেশে যেসব ইংলিশ মাধ্যমগুলো স্কুল আছে, সেগুলোতে সরাসরি ডিরেক্ট মেথডে শিক্ষা দেওয়া হয়, এবং ভুল এবং দেখা যায় যে গ্রামাটিক্যাল রুলস এগুলোর উপরে তাদেরকে খুব বেশি, বিশেষ করে কিছু কিছু স্কুলগুলোতে খুব বেশি পরিমাণে জোর দেওয়া হয় না। দেখা যায় যে কারণে দেখা যায় যে মাঝে মাঝে তারা যদি ভুলও করে বসে, তবে তাদেরকে কারেক্ট করা হয় না। দেখা গেল যে আই গো টু স্কুলকে তারা যদি আই গোস টু স্কুল বলে, তবে তাদেরকে মানা করা হচ্ছে না, দ্যাট জাস্ট ফর দ্য সেক অফ এনকারেজমেন্ট, অর্থাৎ এনকারেজমেন্ট করার জন্য তাদেরকে সেটা কারেক্ট করা হচ্ছে না। এই জন্য দেখা যায় যে ডিরেক্ট মেথডের অনেক ডিসঅ্যাডভান্টেজও রয়ে যায়। সো দ্য ডিরেক্ট মেথড এনজয়েড গ্রেট পপুলারিটি
at the end of the 19th century, followed by a little decline, but it was revived by the audiolingual method in the middle of the 20th century. In Bangladesh, many English medium schools have adopted direct method as they teach English directly without translation and recourse to learners' mother tongue. যাই হোক না কেন, ইদানিং সময় আবার দেখা যায় যে ডিরেক্ট মেথডে শেখানো হলেও আমাদের দেশে ডিরেক্ট মেথডে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ডিরেক্ট মেথডে শেখানো হলেও এখন সেগুলো পারিপার্শ্বিক যে অবস্থাগুলো আছে সেগুলোর উপরে জোর দেওয়া হয়। অর্থাৎ লার্নাররা কীভাবে শিখছে, কীভাবে শিখছে না, এই বিষয়গুলোর উপরে সাম্প্রতিক সময়ে জোর দেওয়া হচ্ছে। বাট যখন এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তখন জোর কিছুটা শিথিল ছিল। As the direct method emerged for the dissatisfaction of grammar translation method, we can see many differences between them. অর্থাৎ জিটিএম এর ডিসস্যাটিসফ্যাকশনের কারণেই বা জিটিএম এর ডিসস্যাটিসফ্যাকশন থেকে যেহেতু ডিরেক্ট মেথডের আবির্ভাব হয়েছে, তাই এদের মাঝে অনেক ধরনের আমরা কম্পেয়ার করলে বা এদের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাই। ফার্স্ট অফ অল, গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা জানি গ্রামারটাকে খুব হাতে ধরে ধরে শেখানো হয়, মানে ফর্মাল grammar translation method teaches formal grammar from the beginning, but it does not, direct method does not favor the teaching of formal grammar at the early stage. গ্রামার ট্রান্সলেশন মেথডে শুরু থেকেই গ্রামারগুলোকে একেবারে ফর্মালি শুরু থেকেই শেখানো হয়, বা ডিরেক্ট মেথডে শুরু থেকে গ্রামারগুলোকে শেখানো হয় না বা শেখানোর উপরে জোর দেওয়া হয় না, পরবর্তীতে কমিউনিকেশনের সুবিধার্থে সেটাকে শেখানো হয়। জিটিএমে আমরা দেখতে পাই যে ভাষাটাকে রুলস বাইন্ডেড করে বা রুল বাইন্ডেড করে শেখানো হয়, যে এই রুল ওই রুল, এই রুল শেখানোর মাধ্যমে। বাট এখানে ডিরেক্ট মেথডে সরাসরি ইউজের উপরে এই ভাষাটাকে শেখানো হয়। গ্রামার ট্রান্সলেশন মেথডে ন্যাচারাল ওয়েটাকে একটু কম ফলো করা হয়, বাট ডিরেক্ট মেথডে যেহেতু সরাসরি ভাষাটাকে শেখানো হয়, তা একটা চাইল্ডকে বা একটা লার্নারকে যদি একটা ভাষা শেখার ক্ষেত্রে তার ন্যাচারাল ওয়েটাকে ফলো করা হয়। দ্যাটস ওয়াই ডিরেক্ট মেথড ইজ অলসো কল্ড ন্যাচারাল মেথড অর ন্যাচারাল অ্যাপ্রোচ। এবং এটা গ্রামার ট্রান্সলেশন মেথড ট্রান্সলেশনের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। বা ডিরেক্ট মেথডে আমরা দেখতে পাই স্পিচের উপর, অর্থাৎ কমিউনিকেশন স্পিচের উপরে জোর দেয়। গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা দেখতে পাই যে একজন লার্নারকে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং মাদার টাং এই দুটো ভাষার উপরেই তার মেনটেন করতে হয় বা দক্ষতা অর্জন করতে হয়, যেহেতু তাকে মাদার ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে তাকে ট্রান্সলেট করে করে শিখতে হয়। বাট ডিরেক্ট মেথডে আমরা দেখি যে ডিরেক্ট অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটার উপরে শিখতে হয় সেটার উপরে বেশি জোর দিতে হয়, এবং মাদার টাংকে তারা অনেকটা অ্যাভয়েড করে বলা যেতে পারে। বাট যতটুকুন দরকার হয়, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলতে বা টার্গেট ল্যাঙ্গুয়েজে শিখতে যতটুকুন তার দরকার হয় ততটুকুন সে শিখে থাকে। অর্থাৎ এটাকে আরেকটু ক্লোজলি যদি আমরা বলি, সাপোজ আমাদের ভাষাটা হচ্ছে গিয়ে বাংলা এবং আমরা ইংরেজি ভাষা শিখতে চাই, সেক্ষেত্রে টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজির সাথে যতটুকুন কমিউনিকেট করার সুবিধার্থে আমরা জানতে পারি ঠিক ততটুকুন বাংলা ভাষাটাকে শিখে থাকি। এটা সবচেয়ে বড় উদাহরণ আমরা আমাদের চারপাশে দেখতে পাই, বিশেষ করে বাংলাদেশে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পরিচালিত হয় সেগুলোর স্টুডেন্টদের বা লার্নারদের মধ্যে তাদের যতটুকুন দরকার তারা বাংলা ভাষা শিখে এবং এর বেশি তারা শিখে না। যেমন তাদেরকে যদি কোনো একটা ভাষা বাংলারই কোনো একটা শব্দ হয়তো বা একটু কঠিন অথবা জটিল দিয়ে দেওয়া হলো, তবে তারা এটাকে জানে না বা তারা জানে না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলে দেয় যে তারা এটা জানে না বা শিখেনি। এর কারণ হচ্ছে গিয়ে যেহেতু যতটুকুন তাদের প্রয়োজন ডিরেক্ট মেথডের ক্ষেত্রে যতটুকুন তাদের প্রয়োজন বা যতটুকুন তাদের দরকার তারা ততটুকুন বাংলা ভাষাটাকে শিখেছে তাদের কমিউনিকেট করার জন্য, বাকিগুলো আর শিখেনি। দ্যাটস ওয়াই ডিরেক্ট মেথড falls or lags behind in some cases in afterwards, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ডিরেক্ট মেথড কিছু এই কারণেই ডিরেক্ট মেথড পরবর্তীতে এত সুবিধা বা সফলতা অর্জন করতে পারেনি। বাট হোয়াট এভার দ্য রিজন উই ক্যান সি দ্যাট ডিরেক্ট মেথড paves a way for a new learning method apart from GTM, অর্থাৎ ডিরেক্ট মেথড গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে বের হয়ে এসে ডিরেক্ট মেথড একটা নতুন রাস্তার সৃষ্টি করেছে, পরবর্তীতে যে রাস্তা ধরে অন্যান্য মেথডোলজিগুলো এসছে বা বলা যেতে পারে যে পরবর্তী যে মেথডোলজিগুলো এসছে সেগুলোর মধ্যে ডিরেক্ট মেথডের সুস্পষ্ট ছায়া বা শ্যাডো আমরা দেখতে পাই। সো ইন দিস সেন্স উই ক্যান নট entirely deny the importance of a direct method. So that's all for today. Stay at home and stay safe. Thank you.